আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুমুত তাকওয়া মিনকুম। সাদাকাল্লাহুল আযীম। আজকের বিষয়বস্তু হলো কুরবানি কি, কুরবানি কাদের উপর ওয়াজিব এবং কুরবানির ফজিলত কি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুমুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন যে আল্লাহ মানুষের যে কুরবানি দেয়, কুরবানির মধ্যে আল্লাহর দরবারে মানুষের কুরবানি দিয়ে গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, পৌঁছায় শুধু মানুষের অন্তরের তাকওয়া। তার অন্তরের তাকওয়া দেখে আল্লাহ, যে সে কুরবানি দিচ্ছে তার মনের নেক নিয়ত, তার খাঁটি নিয়ত কতটুকু। আমরা সকলেই জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বপ্নের মধ্যে দেখালো যে তার প্রিয় সন্তান ইসমাইলকে কুরবানি দিতে হবে, তখন সে রাজি হয়ে গেল এবং তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেল। যখন কুরবানি দিচ্ছে ভালো ভালো অস্ত্র নিয়ে, তখন কুরবানিটা চললো না, আল্লাহর হুকুমেই চললো না। আল্লাহ কিন্তু তার দেখছে মনে তাকওয়া, অন্তরে খাঁটি নিয়ে দেখছে যে তার সন্তান, প্রিয় সন্তানকে কুরবানি দিবে কিনা। তো তখন আল্লাহর হুকুমে আসমান থেকে আল্লাহ দুম্বা পাঠালো এবং দুম্বাকে জবাই করা হলো। তো এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে প্রচলিত কুরবানি হচ্ছে যে জিলহিজ্জা মাসের 10 তারিখে পশু জবাই করার নাম হলো কুরবানি। তো এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে প্রচলিত। এবারে আমরা জানবো যে কুরবানি কাদের উপর ওয়াজিব। আমরা সকলেই জানি যে যার কাছে নিসাব পরিমাণ মাল থাকে, নিসাব পরিমাণ সম্পদ, অর্থাৎ যার কাছে 52.5 ভরি রূপা, কিংবা কারো কাছে 7.5 ভরি সোনা, অথবা কারো কাছে টাকা পয়সা, ক্যাশ টাকা পয়সা, ওই 52.5 ভরি যত সোনা, 52.5 ভরি রূপা বিক্রি করলে যতটুকু টাকা হবে ওই টাকা যে ক্যাশ থাকে, অথবা কারোর কাছে যদি ওই টাকা সমান মাল, মানে ব্যবসার মাল, হচ্ছে যে কোনো কাপড়ের ব্যবসা করুক বা অর্থাৎ যে কোনো সে ব্যবসা করুক, তার কাছে ওই টাকার সমান বর্তমান সময়ে ওই 52.5 ভরি রূপা বিক্রি করলে যতটুকু টাকা হবে, ওই টাকা যদি তার কাছে ওই টাকার মাল থাকে বা ক্যাশ টাকা থাকলে তারপর কোরবানি ওয়াজিব, তাই কোরবানি দিতে হবে। তো আল্লাহ নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার কাছে সম্পদ, নিসাব পরিমাণ সম্পদ মাল হবার পরেও, ওই পরিমাণ টাকা থাকার পরেও সে যদি ইচ্ছাকৃতভাবে কুরবানি না দেয়, সেজন্য আমার ঈদগাহে নামাজ পড়তে না আসে। সেই জন্য ভাই আমাদের সকলকে চেষ্টা করতে হবে জিলহিজ্জা মাসের 10 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত, মানে সূর্য যাওয়া পর্যন্ত যদি ওই পরিমাণ টাকা থাকে, ছেলে হোক কিংবা মেয়ে, পুরুষ এবং মহিলা সকলের জন্য কুরবানি ওয়াজিব, আমাদের কুরবানি দিতেই হবে। তো এবার আমরা চলে যাবো যে কুরবানির ফজিলত কি। কুরবানির ফজিলত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ যখন কুরবানি করে, যে পশুকে কুরবানি করবে, পশুকে কুরবানি করার পরে তার যে রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুরবানিটাকে কবুল করেন। এবং দ্বিতীয় ফজিলত হচ্ছে যে কেউ যদি আহ, আহ, কেউ যদি গরু কুরবানি দেয় কিংবা খাসি কুরবানি দেয়, সে কুরবানি দিল, তো ওই খাসি বা গরুর যে শরীরে যত লাখো লাখো লোম আছে, আমরা কেউ গুণে শেষ করতে পারবো না, যত লোম থাকবে তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে নেকি দিবে। প্রত্যেকটা লোমের বিনিময়ে একটি করে নেকি, তাহলে কত নেকি। তো এই নিয়তে আমরা লোক দেখানোর নিয়তে না, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য এক নিয়তে, খালিস নিয়তে আমরা সকলেই, যাদের সামর্থ্য আছে, আমরা সকলেই কুরবানি দিব। এবং কুরবানি নিয়ে কারো যদি কিছু জানা থাকে, সকলেই কমেন্ট করবেন এবং আমি তাদের অ্যান্সার দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ।